আমরা মনে করেছিলাম যে হিন্দুদের এবার মানে মেসাকার হয়ে যাবে সারা দেশে, কিন্তু দেখা গেল যে মানে আপনার বিকালবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং সুশীল সমাজের অনেকের পক্ষ থেকে সতর্ক অবস্থান। জামাতরা তো প্রত্যেক মন্দিরে পাহারা দিচ্ছে, বিএনপিরাও দিল। যে কারণের সাধারণ অন্যরা যে ঘটনা আশঙ্কা করতেছিল সেরকম কোনো বড় ধরনের কোনো গ্রাম জ্বালায় দেওয়ার কোনো ঘটনা ঘটে নেই। এই বিষয়টা নিয়েই দেখলাম যে বিভিন্ন মিডিয়া দেশের বাইরেও, যেমন ধরেন সাতক্ষীরার কলারোয়া থানায় ওইখানে আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান, সে হচ্ছে একটা রিসোর্ট তৈরি করছে চাইনিজ রেস্টুরেন্ট, মন্দিরের মতো দেখতে। দেখা গেল যে ওইখানে চালাচ্ছে, মন্দির পুরাই দিচ্ছে। এখানে লিটন দাসের বাড়ির কথা বলে মাস্টাফির বাড়ি পড়ছে, সেটা লিটন দাসের বাড়ি পুরাই দিচ্ছে। আপনার বলতেছে বেছে বেছে শুধু হিন্দু পুলিশদের হত্যা করা হচ্ছে, তার উদাহরণ দিয়ে বলছে নিয়ামতপুরে ওখানে 13 জন মুসলিম পুলিশ মরছে, কোনো মিডিয়া বলছে 13 জনই হিন্দু, কোনো জায়গায় বলছে 13 জনের মধ্যে 9 জন হিন্দু। বাস্তবতা হলে হচ্ছে একজন হিন্দু। আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বর্ডারে একজন ভারতের এক নেতা বলছে 1 কোটি লোক শরণার্থী চলে আসতেছে, আপনারা পশ্চিমবঙ্গবাসীকে বলছে যে আপনারা জায়গা রেডি করেন, তাদেরকে জায়গা দিতে হবে। বর্ডার এলাকার কয়েকজন আওয়ামী লীগের নেতারা এই লোকদেরকে বলছে চলেন যাই, ভারতের বড় বড় নেতারা আসতেছে, তাদের সঙ্গে বৈঠক করতে হবে, ভারত এখানে অ্যাকশানে যাবে, আপনারা চলেন। তারা ওইখানে গেছে সেই 1 দিন 1.5 দিন দাঁড় করায় রাখছে, ওখান থেকে ভিডিও টিডিও তুলছে, যা যা করার তুলছে। তো তোলার পরে দেখেন একটা মানে আমার কাছে যে জিনিসটা, তুমি তোমাদের পারপাস সার্ভ করার জন্য আমাদের এই লোকগুলোকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছ, এই মুহূর্তে একটা দুষ্কৃতিকারী বাড়িগুলো পুরাই দিতে পারে, তার গরুগুলো খুলিয়ে নিয়ে যাইতে পারে, মানে অরক্ষিত করে আমাদের লোকদের ব্যবহার করে তারা ভিডিও করছে প্রচারণা করার জন্য, এটা করার জন্য, ওটা করার জন্য, অথচ তাদের না খাওয়ায় শেষ পর্যন্ত আবার যখন ভিডিও টিডিও হয়ে গেছে তাদের বিদায় করে দিয়েছে। এইবারের ঘটনাটা টোটালটাই রাজনৈতিক, সম্পূর্ণটাই রাজনৈতিক, স্পষ্ট কথা। এটা তো অস্বীকার করার কোনো কারণই নেই। আপনি এখনই তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনা খুঁজে বের করেন। আমি যে কথাটা বলছিলাম, আমার হিন্দু সম্প্রদায় বহু মানুষ আমার বিরুদ্ধে বহু কথা বলছে, এখন বিবিসি যাচাই করে সেইটা বলতেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল যাচাই করে সেটা বলছে। আজকে দেখলাম ভারতীয় একটা টিভি চ্যানেলও সেইটা তুলে ধরছে, একজন লোক নিজের মন্দিরে আগুন ধরানোর জন্য কেরোসিন দিয়ে আগুন ধরেছিল। পরে দেখা গেল যে কেরোসিন কিনে নিয়ে আসে সেই দোকানদার বলতেছে অমুক, সেই ছেলে বলছে হ্যাঁ আমি কেরোসিন কিনে নিয়ে আসছিলাম, কিন্তু ভুল করে মন্দিরের পাশে পড়িয়ে গেছিল। আরে বাবার মন্দির, সে নাকি জানে না কেরোসিন কী হয়, সে মাস্টার ডিগ্রির অনার্সের ছাত্র। তাহলে এই যে বিষয়গুলো, সেরকম তো তার বাবা বলতেছে যে আমার ছেলে ভুল করে ফেলছে, এখানে কেরোসিন তেল ফেলাই দিয়েছে। 3 দিন আগে মুন্সিগঞ্জে মন্দিরের মধ্যে বোমা হামলা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো 3 জন আওয়ামী লীগের কর্মী। আমাদের এইদিকে বরিশালের এদিকে একটা মন্দিরে হামলা করতে গেছে, তার গায়ে হলো গেঞ্জি হয়েছে তারেক জিয়ার, পরে তারে হাতে নাতে ধরছে, ধরার পরে তারা জানা গেল সেই আওয়ামী লীগের এক নেতার টাকায় সেখানে আসছে ভাঙতে। একটা গ্রাম দেখলাম মহিলারা, মানে ভিডিওতে দেখলাম মহিলারাই বলতেছে কোন মেম্বার কোন এই তার বাড়ি দখল করছে, আগুন দিয়ে পুরাই দিয়েছে, তারা আওয়ামী লীগের নেতা। সিলেটের এক ছেলে, সে বলতেছে আমার বাড়ি আগুন জ্বালায় দিয়েছে, পরবর্তীকালে তার বাড়িতে গেছে করতে যায়, দেখা গেলো তার বাড়ি ঠিকই আছে, তার বাবাও ক্ষমা চাচ্ছে, সেও নিজেও ক্ষমা চাচ্ছে। তো এই যে ঘটনাগুলোকে অতিরঞ্জিত করা, এটা তো আমাদের জন্য কোনো লাভ নেই। এটা যারা ইউটিউবার, তারা ঘরের মধ্যে কান্নাকাটি করে ভিডিও তৈরি করবে, তার ভিউ বাড়বে, তার পয়সা বাড়বে। কিন্তু এইটা যদি অতিরঞ্জিত করি, আজকে যদি এইটা যদি মিথ্যা প্রপাগান্ডা হয়, তাহলে তো আমরা একটা অবিশ্বস্ত জাতি হিসেবে পরিণত হব। আমি মানে মিথ্যাই বা বলবো কেন, আর ক্ষমাই বা চাবো কেন?